আমার বিয়ে হলে আমার স্বামীকেও তো আমি ভালোবাসবো। তখন কি পিতার প্রতি কন্যার ভালোবাসা ও কর্তব্য ভাগ হয়ে যাবে না? সেটাই তো স্বাভাবিক। অতএব বোনদের মতো করে আমি বলতে পারবো না। রাজা লিয়ার অপমানে ক্রোধে অস্থির হয়ে বললেন, তুমি কি সত্যি সত্যি বলছো? হ্যাঁ পিতা, সত্যি সত্যি। এত কম তোমার বয়স, এখনই এমন কঠিন তোমার মন? বয়স আমার কম বটে, তবে যা সত্য তাই বলছি। ক্রোধে অপমানে দুঃখে রাজার মুখ থমথম করতে লাগলো। তিনি ভয়ঙ্কর স্বরে বললেন, তুমি তাহলে তোমার সত্য নিয়েই থাকো। এই মুহূর্তে আমি তোমাকে ত্যায্য কন্যা করলাম। আজ থেকে তুমি আমার কেউ নও, আমিও তোমার। বিষম ক্রোধে রাজা তার রাজ্যের বাকি অংশ, যেটা কর্ডেলিয়ার জন্য রেখেছিলেন, সেটা বড় দুই মেয়েকে ভাগ করে দিলেন। তিনি শুধু রাজা নামটা নিজের জন্য রাখলেন, কিন্তু রাজ্য শাসনের যাবতীয় দায়িত্ব দুই জামাতার উপর ন্যস্ত করলেন। তিনি বললেন, এখন থেকে তিনি মাত্র 100 জন যোদ্ধারক্ষী সঙ্গে রাখবেন এবং পালাক্রমে বাস করবেন। যে বিষয়টা আনন্দোৎসবের ভেতর দিয়ে শুরু হয়েছিল, তার এরকম ভয়াবহ পরিণতি দেখে রাজা লিয়ারের সভাসদবর্গ সকলেই বিস্মিত, হকচকিত হয়ে গেলেন। কর্ডেলিয়ার জন্য দুঃখে তারা মুহ্যমান হলেও ভয়ে কেউ রাজার সামনে কোনো প্রতিবাদ করতে পারলেন না। ভয় পেল না শুধু আর্ল অফ কেন্ট। রাজার সভাসদবর্গের মধ্যে কেন্টই সবচেয়ে বিশ্বস্ত। লিয়ারের প্রতি তার অগাধ ভক্তি। লিয়ার তার কাছে পিতৃতুল্য। সে নির্ভীক কণ্ঠে কর্ডেলিয়ার প্রতি রাজার এই অবিচারের প্রতিবাদ করল। এই আপনি কি করছেন রাজা? কর্ডেলিয়া যে আপনাকে কম ভালোবাসে না, সেটা কি বুঝতে পারছেন না? অন্তঃসার শূন্য তোষামত বাক্যই আপনার কাছে বেশি মূল্য পেল। রাজা ক্রুদ্ধ কণ্ঠে বললেন, যদি বাঁচতে চাও তাহলে চুপ থাকো। আমার এই জীবন আপনার সেবাতেই উৎসর্গ করা। আপনি তা নিলে নিয়ে নেবেন, আমার ভয় কিসের? রাজা ক্ষিপ্ত হয়ে তখনই কেন্টকে নির্বাসন দণ্ড দিলেন। 6 দিনের মধ্যে তাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। কর্ডেলিয়া এখন কপরদক শূন্য, নিরাশ্রয়। এই অবস্থায় বার্গেন্ডির ডিউক তাকে বিবাহ করতে চাইল না, কারণ সে কর্ডেলিয়াকে বলল, আমি তোমার মতো গুণবতী রূপবতী রমণীকে পেয়ে ধন্য। তুমি একই সঙ্গে আমার মনের রানী এবং আমার দেশেরও রানী হয়ে নিশ্চয়ই সুখী হবে। যদিও তোমার পিতা তোমার প্রতি এরকম নিষ্ঠুর ও অমানবিক ব্যবহার করেছেন, তবু তুমি তার কাছে বিদায় নিয়ে এসো। কর্ডেলিয়া অশ্রুপূর্ণ নয়নে প্রথমে তার পিতা ও পরে ভগ্নীদ্বয়ের কাছে বিদায় নিয়ে ফ্রান্সের যুবরাজের সঙ্গে চলে গেল। এদিকে গনেরিলের কাছে কয়েক সপ্তাহ থাকার পরই রাজা লিয়ার টের পেতে লাগলেন মেয়ের কথা ও কাজের মধ্যে কি আকাশ পাতাল প্রভেদ। গনেরিল পিতার সঙ্গে ভালো করে কথা বলে না, পিতার অনুচর যোদ্ধারক্ষীদের কার্যকলাপে খুঁত ধরে। গনেরিলের কাজের লোকেরা রাজাকে যথাযোগ্য সম্মান করে না। এতে প্রতি পদেই লিয়ারের মেজাজ খারাপ হতে লাগলো। রাজা দিশেহারা হয়ে গেলেন, এই কি কাণ্ড! যে মেয়ে মাত্র কয়েক সপ্তাহ আগে তাকে বলেছে তার জীবনের চেয়েও বেশি তাকে ভালোবাসে, যাকে তিনি তার রাজ্যের অর্ধেক দান করেছেন, রাজমুকুট পর্যন্ত জামাতার মাথায় বসিয়েছেন, সেই আদরের মেয়ের এখন এই কি ব্যবহার, এই কি কটু কথা! রাজাকে যেন সে সহ্য করতে পারছে না। রাজার 100 জন যোদ্ধা সহচরকে সে উৎপাত বলে মনে করছে। সে কিনা পিতার মুখের ওপরে বলে দিল তার এতগুলো রক্ষী অনুচরের কোনো প্রয়োজনই নেই। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ শুনলেন ইংরেজি সাহিত্যের প্রবাদ পুরুষ উইলিয়াম শেক্সপিয়রের লেখা এবং বিশিষ্ট লেখক জাহানারা ইমাম অনুদিত গল্প কিং লিয়ার এর প্রথম পর্ব।